ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠালো চীন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আর উত্তেজনার মধ্যেই ৪০ বছর পর ইরানে ফের চীনের অস্ত্র নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি এক গোপন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে, ইরানে পাঠানো হয়েছে চীনের তৈরি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক ব্যাটারি। জানা গেছে ১২ দিনের ইসরায়েল ইরান সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। প্রাণ হারিয়েছে প্রায় ৯০০রও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয় পরমাণু ও সামরিক অবকাঠামো। সেই ক্ষত কাটাতে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়ালো চীন। এই পদক্ষেপ শুধু সামরিক নয়, কৌশলগত। চীনের জন্য এটি ইরানের ওপর প্রভাব বাড়ানোর সুযোগ, আর ইরানের জন্য আকাশ নিরাপত্তায় নতুন ঢাল। বিশ্লেষকদের মতে এতে বাড়তে পারে চীন ইরান ঘনিষ্ঠতা, কিন্তু বাড়বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত চ্যালেঞ্জ। ফলে যুক্তরাষ্ট্রে আকাশে নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চীন কি কেবল অস্ত্র পাঠিয়েছে, নাকি দিয়েছে এক নতুন সংকেত? ইরান সাধারণত নিজস্ব অস্ত্র উৎপাদন করে এবং সামরিক সরঞ্জাম কেনে রাশিয়া থেকে। বিশ্ব যখন যুদ্ধের দমকা হাওয়া চলছে, ঠিক তখনই ইরানে অস্ত্র পাঠালো চীন। প্রশ্ন জেগেছে, এটি কোনো নতুন বার্তা নয় তো? কেন এই অস্ত্র সরবরাহ? চীন ইরান সম্পর্ক বেশ স্থবির। চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা, যদিও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের তেলের বাজার সীমিত। এছাড়া ইসরায়েল ইরান সংঘাতে চীন প্রকাশ্যে ইরানের পক্ষে থাকলেও কোনো কার্যকর ভূমিকা রাখেনি। কিন্তু নিঃসন্দেহে এই অস্ত্র সরবরাহ তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করে। শেষবার ১৯৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় দেশটিকে অস্ত্র দিয়েছিল চীন। সে সময়ে HY-2 সিল্ক ওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল, আর এরপর এটাই প্রথম বড় অস্ত্র সহায়তা। এই সরবরাহের অর্থ ইরানের সামরিক শক্তি বৃদ্ধি, বিশেষ করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে উন্নীত করা, পাশাপাশি মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বাড়ানো এবং পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সাথে সম্পর্ক জোরদার করা। তবে ধারণা করা হচ্ছে, এতে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে ইসরায়েল ও মার্কিন নীতির জন্য। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যদি শক্তিশালী বিমান প্রতিরক্ষা পায়, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে ভবিষ্যতের হামলায়। তবে এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। চীনের এই অস্ত্র সরবরাহ ইরানের প্রতিরক্ষা শক্তি বাড়ালেও এটি মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।